তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই থাকবে। তো ব্লগটা আমি আবার স্টার্ট করছি আজকে হঠাৎ করে মনে পড়লো, তাই বাংলাতেই স্টার্ট করলাম। বাংলাতে তো আমি ফুল কমফোর্টেবল কথা বলতে, সেই জন্য আর হিন্দিতে বলছি না, সাথে সে ডাইরেক্ট ক্যামেরা অন করলাম। আমি তো নিজের ঘরটা কোনোদিনও পরিষ্কার করিনি, তাই মা আজকে করে দিল পরিষ্কার। তো বন্ধুরা, আমি গিয়েছিলাম চুল কাটতে, কিন্তু ওখানে ভিড় থাকার কারণে আমি আর চুল কাটলাম না, সেই জন্য আবার ঘুরে পালিয়ে গেলাম। তো গাইজ দেখো, বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট। তারপর চটিটা ফটাফট পরে নিলাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে। মাথায় হাত দিয়ে একটু স্টাইল মারতে মারতে বাইরের দিকে যাচ্ছিলাম। মমতা যে বাংলাতে 1,500 টাকা ভাতা নিয়োগ করেছে, সেই জন্য আমাদের বাংলার কিছু ইয়ং সমাজ কিছু বলতে চাইছে আপনাদেরকে, আপনাদের সামনে তুলে ধরবো সেটা। মমতা ব্যানার্জি আমাদের বলছে যে 1,500 টাকা করে যারা মাধ্যমিক পাস করেছে এপ্রিল মাসে বয়স হলে পরে 1,500 টাকা ভাতা দেবে। 2017 সালে মাধ্যমিক পাড়া করছে এপ্রিল মাসে বয়স। 1,500 টাকা দিয়ে আমি কি গাঁদা করবো? আমার জব দরকার 17-18 হাজার স্যালারি। পারবে সরকার? 1,500 টাকা নিয়ে কিছুই হবে না। 1,500 টাকা এখন কিছু দামই নাই, মূল্যই নাই। যদি সালার থেকে পৌরসভা করা যায় তাহলে কিছু আমাদের কিছু উন্নতি হবে। তো দেখতে পাচ্ছেন, এখন সমাজে একটাই চাইছে যে কোনো একটা গভর্নমেন্ট জব যদি এদেরকে দেওয়া হয়, তাহলে নিজের লাইফটাকে আরো সুন্দর করতে পারে। তো অনেক টাইম পাস করার পরে নামাজের টাইম হয়ে গেল, সেই জন্য আবার রেডি হয়ে নামাজ পড়তে বেরিয়ে গেলাম। টিটু বল, টিটু বল না। নাদি এই হলো আজকে আমার ব্লগের শেষ। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আরো ভালো ভালো কন্টেন্ট আনবো তোমাদের জন্য। ততক্ষণ বাই বাই।